আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিও। আজকের ভিডিওতে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব যে ক্লায়েন্ট অ্যাকচুয়ালি কোন ধরনের ডিজাইন চায়। আমরা অনেকেই ডিজাইন শিখেছি, অনেকেই তৈরি করি, অনেকে আবার ক্লায়েন্টের কাছে ডিজাইন পাঠানোর পরে সেটা রিজেক্টও হয়। আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার অ্যাকচুয়ালি বুঝে উঠতে পারি না যে ক্লায়েন্ট অ্যাকচুয়ালি কোন ধরনের ডিজাইন চায়। এক্ষুনি স্ক্রিনের উপরে আমি দেখাচ্ছি কিছু ডিজাইন, যেমন এটা মনে করুন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, একটা ডিজিটাল মার্কেটিং কনটেন্টের উপরে। সো এইরকম ডিজাইন যদি আপনি তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আপনার ক্লায়েন্টও খুশি হবে আর আপনি আপনার নিজের মতন করে প্রাইস সেট করতে পারবেন। শুধুমাত্র ফ্রিল্যান্সারদেরও দোষ এখানে না, শুধুমাত্র ক্লায়েন্টদের দোষ এখানে না। ২ পক্ষেরই দোষ আছে। অনেক সময় আমরা দেখে থাকি ক্লায়েন্ট ভালো ডিজাইন পাওয়ার পরও ঠিকঠাক ডিজাইনারদের দাম দিতে চায় না। আবার অনেক সময় আমরা দেখে থাকি যে ডিজাইনারের ডিজাইন অনুযায়ী তারা কিন্তু দাম তৈরি করতে পারছে না। ডিজাইনাররা আসলে বুঝতেই পারে না যে আমার ডিজাইনের ভ্যালু কতটা, বা আমি এই ডিজাইন প্রতি যদি ৳৫০০ চার্জ করি তাহলে অ্যাকচুয়ালি কি আমার ডিজাইন ৳৫০০ রেজাল্ট এনে দেবে? মনে রাখবেন, স্পেশালি ডিজাইনাররা মনে রাখবেন যে আপনি যে ডিজাইনটা তৈরি করছেন সেই ডিজাইনটার পরিবর্তে ক্লায়েন্ট আপনাকে যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা যদি সেই ডিজাইন থেকে রিটার্ন না আসে তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনার সাথে লং টার্মে কাজ করার জন্য কখনোই সম্মত হবে না। তো এইসব প্রবলেম যারা সলভ করছেন এবং এইসব প্রবলেমের যারা সম্মুখীন হচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা, চলুন অ্যাকচুয়ালি দেখে নেওয়া যাক কিভাবে আমরা ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করব এবং কিভাবে সত্যি যে ডিজাইনগুলো কাজে লাগে, কোনো ফালতু ডিজাইন না, কোনো উল্টোপাল্টা ডিজাইন না, বা মজা করার জন্য কোনো ডিজাইন না, বা ডিজাইন করতে মনে হচ্ছে তাই এমন কোনো ডিজাইন না। অ্যাকচুয়ালি ক্লায়েন্ট কোন ধরনের ডিজাইন চায় সেই ধরনের ডিজাইন আজকে আমরা তৈরি করব। অলরেডি আপনারা স্ক্রিনে দেখেছেন এবং আমরা সোজা চলে যাব ভিডিওতে। ভিডিওতে যাওয়ার আগে যারা নতুন আমার চ্যানেল দেখছেন, আমি শাহেদ হাসান। আমি ২০১৫ থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং ২০২১ থেকে শুরু করেছি ক্যানভা দিয়ে। আজকে যে টুলটা আমি দেখাবো, ক্যানভা দিয়েই আমি ২০২১ থেকে শেখাচ্ছি স্টুডেন্টদের গ্রাফিক ডিজাইন, এবং তারপর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি শেখার পর ইনকাম করতে পারবেন। সো আর দেরি করব না, সোজা চলে যাবো ভিডিওতে। দেখুন, ডিজাইন করার আগে আমাদের কিছু পার্ট আগে ভালোভাবে বুঝে নিতে হবে। আমাদের ৪টে পার্টের মধ্যে দিয়ে আমি টোটাল ডিজাইনটাকে ভাগ করেছি। এই ৪টে পার্ট যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার এই ধরনের ডিজাইন তৈরি করতে বা ইন ফিউচার এই রকম অ্যাট্রাকটিভ ডিজাইন তৈরি করতে আপনার কিন্তু আর কোথা থেকে গাইডেন্স নেওয়া লাগবে না, আর আপনার অন্য কোনো কিছু ফলোও করা লাগবে না। ঠিক আছে, কোন ৪টে পার্ট দেখুন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। প্রথম পার্ট হলো ফাইন্ড দ্য ডিজাইন ইন্সপিরেশন। আপনাকে আগে সঠিক ডিজাইন ইন্সপিরেশন খুঁজে নিতে হবে। সেটা কিভাবে খুঁজবেন? সেটা আপনার যা কন্টেন্ট থাকবে, সেই মনে করুন আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড কন্টেন্ট আছে, তাহলে আপনি ইন্টারনেট থেকে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কন্টেন্ট আপনি কিন্তু খুঁজে বার করবেন, ডিজাইনগুলো দেখবেন এবং দেখার পর আপনি সেইগুলো নিয়ে একটুখানি অ্যানালিসিস করবেন যে আপনি কোন ধরনের ডিজাইন তৈরি করতে চান। দেখবেন ২-৫টা ডিজাইন দেখার পরে আপনার মাথার মধ্যে একটা অলরেডি অটোমেটিক ক্রাফট হওয়া শুরু হবে ডিজাইন, যে আমার এই ডিজাইনগুলো আমি এই ধরনের করতে চাই। ঠিক আছে, তো আমরা এই ধরনের ডিজাইন, আমি যে ডিজাইনটা করেছি এই ডিজাইনের ইন্সপিরেশনটা কোথা থেকে পেলাম সেটা আমি একবার দেখিয়ে দিই। স্ক্রিনের উপরে আপাতত দেখতে পাচ্ছেন এখানে একটা ডিজাইন আছে যেটা আমি পিন্টারেস্ট থেকে খুঁজে পেয়েছিলাম। আমি ম্যাক্সিমাম আমার ডিজাইন ইন্সপিরেশন পিন্টারেস্ট, ড্রিবল, বিহেন্স এখান থেকেই নিয়ে থাকে, এবং আরও কিছু ওয়েবসাইটস আছে যেগুলো আমি খুব কম ভিজিট করি, বাট ভিজিট করি। বিভিন্ন ধরনের ডিজাইন ব্লগও আমি মাঝে মাঝে দেখি যে এখানে আপডেটেড কী কী আসছে। আপনারাও ইন্সপিরেশনের জন্য এইসব ডিজাইনগুলো দেখতে পারেন। তো আপনি যখন ডিজাইন ইন্সপিরেশনটা দেখে নিলেন তারপরে আপনি চলে আসবেন দ্বিতীয় পয়েন্টে, আন্ডারস্ট্যান্ড দ্য ডিজাইন থিম। আপনাকে বুঝতে হবে যে কিভাবে আপনি ডিজাইনটা তৈরি করবেন এবং আপনাকে বুঝতে হবে কোন থিমের উপরে তৈরি করবেন। আমার এই ডিজাইনগুলো দেখলে আপনি বুঝতে পারবেন ডিজাইনগুলোতে কিন্তু একটা জিনিস কমন আছে। একটা দেখুন, এই যে মূর্তি, এই মূর্তিটা কিন্তু কমন আছে, যেটা আমার ডিজাইনের মধ্যে প্রিন্সিপাল বা মেইন ক্যারেক্টার হিসেবে এখানে কিন্তু আমি মানে ভিজুয়াল বানিয়েছি। সো আপনাকেও এইরকম একটা মেইন ক্যারেক্টার খুঁজে বার করতে হবে। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে এগুলো খুঁজে বার করার পর আপনাকে কি করতে হবে? কালার এবং টাইপোগ্রাফি চুজ করতে হবে। প্রত্যেকটা ডিজাইনে আমি কিন্তু এক একটা টাইপোগ্রাফি ফলো করেছি, এবং একটা নয়, দুটো নয়, ২-৩টে টাইপোগ্রাফি মিলে আমি কিন্তু কম্পোজিশন তৈরি করেছি। তারপরের পার্ট হচ্ছে মেক দ্য ডিজাইন। এতগুলো সম্পূর্ণ করার পর আমরা কিন্তু একটা ডিজাইনে হাত দিতে পারি। এই ৪টে পার্ট যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু আপনার ডিজাইন কখনোই ভালো হবে না। আমি চলে আসছি এবার ডিজাইনে। এতটুকু যারা বুঝতে পেরেছেন, আশা করি আমার ডিজাইনের যে পদ্ধতি সেই ডিজাইনের পদ্ধতিটাও আপনারা বুঝতে পারবেন।
দেখুন এখানে আমি অলরেডি কিন্তু দেখিয়েছি যে কিভাবে আমি ডিজাইন তৈরি করেছি। দেখুন এখানে প্রত্যেকটা প্রজেক্ট আপনার কিন্তু এখানে দেখা যাচ্ছে, এবং প্রত্যেকটা আমি যদি লেয়ারে চলে যাই, পজিশনে গিয়ে এখানে যদি লেয়ারে চলে যাই, দেখুন কতগুলো লেয়ার এখানে ক্রিয়েট করা আছে। ঠিক আছে, এরকম প্রত্যেকটা প্রজেক্টের এখানে যে কটা ডিজাইন করেছি প্রত্যেকটা জায়গাতে আমি কিন্তু এই লেয়ারগুলো তৈরি করেছি। এবং আরেকটা জিনিস আপনি যদি ফলো করেন, আমি এই যে ক্যারেক্টারগুলো তৈরি করেছি এটা আমি এআই দিয়ে তৈরি করেছি। আমি দেখিয়ে দেবো কিভাবে এই ক্যারেক্টারগুলো আপনি তৈরি করবেন বা এগুলো কোথায় পাবেন। ঠিক আছে, দেখুন এখানে এই দিকে দিয়েছি ক্যারেক্টারটা, এখানে এই দিকে দিয়েছি, এবং একটা এই যে হলুদ কালারের রেখা একটা এই ক্যারেক্টারের পিছন দিক দিয়ে গেছে এবং একটা সামনের দিক দিয়ে গেছে। দেখুন প্রত্যেকটা জায়গাতে এই জিনিসটা সেম। ক্যারেক্টারের মুভমেন্টটা অন্যদিকে হতে পারে, বাট দেখুন এর অ্যাঙ্গেলটাও কিন্তু আলাদা। ঠিক আছে, এই মূর্তির প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু আলাদা। দেখুন প্রত্যেকটা স্টাইল আলাদা, দেখুন প্রত্যেকটা অ্যাঙ্গেল আলাদা। ঠিক আছে, এই রকমভাবে আমি কি করেছি, এই মূর্তিগুলোকে আমি তৈরি করে নিয়েছি। তো চলুন ডিজাইনে চলে যাবো। ডিজাইনের যে মাপটা আপনি নিতে চান সেই মাপেরই একটা এখানে আর্টবোর্ড নিয়ে নেবেন। ঠিক আছে, আর্টবোর্ড আপনি যে কোনো মাপের নিতে পারেন। আমি যেমন এটা 4:5 রেশিওর যে আর্টবোর্ডটা হয় সেই রেশিওটা নিয়েছি। নেওয়ার পরে প্রথম পার্ট হচ্ছে আমার এখানে ক্যারেক্টার তৈরি করা। ক্যারেক্টার তৈরি করতে গেলে আমি সোজা চলে যাব ন্যানো বানানা বা জেমিনাইতে। ঠিক আছে, জেমিনাইতে আমি চলে যাব। জেমিনাইতে যাওয়ার পর আমি এখানে কিছু হিস্ট্রি অলরেডি দেখি আমি এখানে তৈরি করেছিলাম কিনা, কারণ আমার অলরেডি একটা জেমিনাই প্রো অ্যাকাউন্ট ইউজ করি। ঠিক আছে, আপনি এই ধরনের ক্যারেক্টার সব জায়গাতেই আপনি তৈরি করতে পারবেন। ঠিক আছে, এখানে প্রো বা ফ্রির কোনো ব্যাপার নেই। ঠিক আছে, দেখুন এখান থেকে আপনি ক্রিয়েট ইমেজ ক্লিক করবেন। ক্রিয়েট ইমেজে ক্লিক করার পরে আপনার যে রেফারেন্স ইমেজটা থাকবে, ঠিক আছে, আমি এখান থেকে রেফারেন্স ইমেজে চলে যাচ্ছি। আমার রেফারেন্স ইমেজে দেখুন এখানে এই ধরনের রেফারেন্স ইমেজ আছে। ঠিক আছে, আমি ইন্টারনেট থেকে একটা ডাউনলোড করে নিয়েছি। দেখুন এটা ডাউনলোড করে নিয়েছি, এই দেখুন এটাকে আমি ডাউনলোড করে নিয়েছি। এই ইমেজটাকে আমি এখানে আপলোড করব। আপলোড করার পর আমি এখানে অ্যাকচুয়ালি লিখে দেব যে আমার এই মূর্তিরই কোন কোন ভ্যারিয়েশনের ফটো আমার চাই। আমি এখানে ইংরেজিতে লিখে দিচ্ছি, আপনি বাংলায়ও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি লিখে দেব মেক দিস ইমেজ 6 বা আপনার যতগুলো ভেরিয়েশন প্রয়োজন হয় 5 ডিফারেন্ট অ্যাঙ্গেল অ্যান্ড পোজ ইমেজ। ঠিক আছে, আমি এখানে লিখে দিলাম মেক দিস ইমেজ, এই ইমেজটার 5 ডিফারেন্ট অ্যাঙ্গেল, 5টা ডিফারেন্ট অ্যাঙ্গেল হবে এবং আলাদা ডিফারেন্ট পোজ ইমেজেস হবে। এখানে একটা ডিফারেন্ট লিখে দেবো। ঠিক আছে, ডিফারেন্ট ইমেজ পোজ ইমেজেস। ঠিক আছে, ওকে লিখে দেবো। ঠিক আছে, এবং আমি লিখে দেবো রিমুভ দ্য ল্যাপটপ, রিমুভ দ্য ল্যাপটপ। ঠিক আছে, ল্যাপটপ রিমুভ করুন। অ্যাড এ ব্ল্যাক সানগ্লাস, সানগ্লাস যেহেতু আমি এখানে সানগ্লাস অ্যাড করছি তাই মোস্ট প্রবাবলি এখানে সানগ্লাসই অ্যাড হবে, আদার্স অন্যগুলো অ্যাড হবে না। কিন্তু আমার ডিজাইনে যদি আপনি চলে যান এখানে কিন্তু ভিআর অ্যাড করা আছে। এই যে ডিভাইসটা, এই ডিভাইসটাকে বলা হয় ভিআর। ঠিক আছে, এই ডিভাইসটাকে বলা হয় ভিআর। এখন এখানে একটা অ্যাড সানগ্লাস লিখে দিলাম, ব্ল্যাক সানগ্লাস অন হিজ আইজ। ঠিক আছে, এবং আপনি এখানে ভালো করে দেখবেন এখানে এই আমি যে ভায়োলেট কালারটা ইউজ করেছি এই মূর্তির গায়েও কিন্তু ভায়োলেট কালারের টোন এখানে অ্যাড করা আছে। দেখুন ভায়োলেট কালারের টোন, তাহলে আপনি যে কালার ফলো করবেন সেই কালারের টোন কিন্তু এখানে আপনার অ্যাড করতে হবে। এবং আমি লিখে দেবো অ্যাড ভায়োলেট কালার হাইলাইটস, হাইলাইটস অন দিস স্ট্যাচু, on this character। ঠিক আছে, আমি এইরকম দিলাম। সব সময় এআই যে ভালো রেজাল্ট দেবে বা এক্স্যাক্ট রেজাল্ট দেবে এমন কোনো কথা নেই। এআই এর রেজাল্ট কিন্তু অনেক খারাপও হয়। লেটস সি কি রেজাল্ট দেয়। ঠিক আছে, একটুখানি আমরা ওয়েট করে নিচ্ছি। দেখুন আমি এখানে কিন্তু আমি যে প্রম্পট দিয়েছিলাম সেই রকম টাইপেরই দেখুন এখানে কিন্তু ভায়োলেট কালারের হাইলাইট অ্যাড করে দিয়েছে এবং লাইটিংস অ্যাড করে দিয়েছে এবং চোখে কিন্তু সুন্দর সানগ্লাস কিন্তু অ্যাড করে দিয়েছে। এখন আপনি যদি চান এখান থেকেও ফটোটাকে কেটে নিতে পারেন ও ক্যানভাতে আপলোড করার পর, অথবা আপনি এখানে কমান্ড দিতে পারেন, এআইকে বলতে পারেন মেক দ্য সেকেন্ড ইমেজ। ঠিক আছে, মেক দ্য সেকেন্ড, মেক এখান থেকে মনে করুন মেক লার্জার।
আমি সেকেন্ড ইমেজটাকে বড় করতে বলছি এবং আমি এখান থেকে কি করব, আরেকটা লিখে দেবো মেক ইট ইন অন ইমেজ। ঠিক আছে, এখানে এন্টার করে দিলাম। আমি বললাম সেকেন্ড ইমেজটাকে বড় করা হোক এবং এটাকে একটুখানি একটা ইমেজের মধ্যে দিয়ে দেওয়া হোক। দেখা যাক আমার ন্যানো ব্যানানা কি রেজাল্ট দেয়। দেখুন এখানে কিন্তু সেকেন্ড ইমেজটা আমার কিন্তু টোটালি, এই যে সেকেন্ড ইমেজ ছিল এই ইমেজটাকে টোটালি বড় করে আলাদা করে দিয়ে দিয়েছে। দেখুন বড় করে আলাদা করে দিয়ে দিয়েছে। আলাদা করার পরে আমি এটাকে কি করব, ডাউনলোড করব। ঠিক আছে, ডাউনলোড করলে আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। আপনাকে কি করতে হবে, আপনি যতগুলো স্লাইড তৈরি করবেন বা যতগুলো এই রকম ডিজাইন তৈরি করবেন, আপনাকে প্রত্যেকটা ইমেজ কিন্তু এরকমভাবে আলাদা আলাদা করে নিতে হবে। এখানে ডাউনলোডে একটুখানি অপশানে সমস্যা হচ্ছে, আমি এখানে ডাউনলোডের নাম দিয়ে দিচ্ছি এসডি, এখানে ডাউনলোড করে নিলাম। আপনি এখানে আবার কমান্ড দিয়ে দেবেন যে আমাকে থার্ড ইমেজটা আলাদা করে দেওয়া হোক, আমাকে ফোর্থ ইমেজটা আলাদা করে দেওয়া হোক, আমাকে ফিফথ ইমেজটা আলাদা করে দেওয়া হোক। দেন আপনি এগুলো আলাদা আলাদা করে টোটালি ডাউনলোড করে নিতে পারবেন। আমি চলে আসবো এখানে, আসার পর আমার প্রথম কাজটা হবে কি, প্রথম কাজটা হবে এখানে ক্যারেক্টারটাকে আপলোড করা। আমি কি করব, আপলোড অপশানে চলে যাব। আপলোড অপশানে যাওয়ার পর আপলোড ফাইলসে ক্লিক করে আমার ক্যারেক্টারটাকে আমি কি করলাম, এখানে আপলোড করে নিচ্ছি। দেখুন এখানে আপলোড করে নিয়েছি, এখানে আপলোড হয়ে গেছে। এবার আমার যে কাজটা হবে সেই কাজটা হবে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা। কিচ্ছু না, ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করলে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে একদম সহজেই, এক নিমেষের মধ্যেই। দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এক্ষুনি রিমুভ হয়ে যাবে। দেখুন রিমুভ হয়ে গেল। এখন আপনার মনে হতে পারে এটা তো বড্ডই অদ্ভুত লাগছে, বাট না, আমি যদি এখান থেকে আমার যে ভায়োলেট কালারের থিমটা আছে এই থিমটা আমি তৈরি করে নিই ভালো করে, তাহলে আমি কিন্তু এখানে সুন্দরভাবে এই লাইটটার সাথে মিলিয়ে আমার ব্যাকগ্রাউন্ডটাকে তৈরি করতে পারবো। দেখুন প্রথম আমরা পয়েন্টটা আমাদের মনে আছে, ফাইন্ড দ্য ডিজাইন ইন্সপিরেশন। ইন্সপিরেশন কিন্তু আমরা খুঁজে নিয়েছি। আন্ডারস্ট্যান্ড দ্য ডিজাইন থিম, ডিজাইন থিমটাও কিন্তু আমরা দেখে নিয়েছি। ঠিক আছে, এবার আমরা কি করব, কালার এবং টাইপোগ্রাফিটাকে আমরা একটুখানি আলাদা আলাদা করে নেব। কালার কি কালার আমরা কিন্তু সিলেক্ট করে নিয়েছি, ভায়োলেট কালারে তৈরি করব এবং ভায়োলেট কালারের মধ্যে আমরা টাইপোগ্রাফির যে কালারটা সেটা ইয়েলো কালার এবং সাদা কালার ইউজ করব। এটা যেন আমার মাথার মধ্যে থাকে। ঠিক আছে, এইরকমভাবে আপনি কিন্তু মাথার মধ্যে আগে থেকে তৈরি করে নেবেন। চলে যাব আমি ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পরে আমি এখানে প্লাস বাটনে ক্লিক করে গ্রেডিয়েন্টে ক্লিক করে আপনার নিজের মতন কালার আপনি চুজ করতে পারেন। সো আমি এখানে সার্কুলার এই অপশনটা চুজ করছি। চুজ করার পর আমি কি করব, এখানে ডিপ কালারটাকে ডিপ কালারে ভায়োলেট করব। দেখুন ডিপ কালারটাকে ডিপ কালারে ভায়োলেট বা কালো কালার একটু ডিপ, এবং লাইট কালারটাকে আমি কি করব, লাইট কালারে ভায়োলেট করব। দেখুন এইরকম ভায়োলেট করব, সো দ্যাট আমার কাছে একটা ভায়োলেট কালারের টোন কিন্তু তৈরি হয়ে গেছে। এখন যদি এটাকে আমি একটু সামান্য বড় করি, আমার একটুখানি বড় লাগবে। দেখুন এটাকে আমি একটুখানি বড় করেছি। ঠিক আছে, একদম মিডিল বরাবর। চাইলে আপনি সামান্য পরিমাণে এইরকমভাবেও দিতে পারেন। ঠিক আছে, বা এইরকমভাবে দেবেন না, এটা দেখতে বাজে লাগে। একটুখানি ফেসটাকে এরকম আপভাবে দিতে পারেন, বাট আমি দিচ্ছি না। আমার যেরকম দরকার, আমার এইরকমই দরকার, সো আমি এইরকম দিয়ে রেখেছি। এক্সট্রা জায়গাগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি এরকমভাবে। ঠিক আছে, এখন পালা হলো এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা। দেখুন ব্যাকগ্রাউন্ড আমরা যদি অ্যানালিসিস করি তাহলে আমরা দেখতে পারবো এখানে একটা বড় ভায়োলেট কালারের একটা সার্কেল দেওয়া আছে। সো আমি আমার মতন করে একটা সার্কেল আমি এখানে ক্রিয়েট করে নেব। আপনি যদি এলিমেন্টের মধ্যে যান, এখানে যদি লেখেন 3D ভায়োলেট সার্কেল, এখানেই ক্যানভার সুবিধা। আমি এলিমেন্টের মধ্যে লিখলে সমস্ত কিছু কিন্তু চলে আসে। গ্রাফিক্সে চলে যাব, যাওয়ার পরে দেখুন 3D ভায়োলেট সার্কেল, এটা কিন্তু চলে এসছে আমার কাছে। আমি কি করব, এটাকে এই পজিশনে দিয়ে রাইট ক্লিক করে এটাকে কি করব, সেন্ড টু ব্যাক করে দেবো। ফলে এটা একদম পিছনে চলে যাবে। দেখুন পিছনে চলে গেছে। এখন যদি আমরা ফলো করি পিছনের দিকে, দেখুন একটু জাল 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 যে গ্রিডগুলো দেওয়া আছে সেই গ্রিডটা আমরা এখন তৈরি করব। দেখুন আমি এলিমেন্টের মধ্যে আবার চলে যাব। এলিমেন্টের মধ্যে যাওয়ার পরে আমি সার্চ করব গ্রিড। গ্রিড লিখে সার্চ করলে আমার কাছে দেখুন এই রকম গ্রিড চলে আসবে। প্রচুর টাইপের গ্রিডস আছে এখানে, আপনি ইউজ করতে পারেন, বাট আই উইল ইউজ দিস টাইপ অফ গ্রিড। দেখুন এখানে এই গ্রিডটা কিভাবে ইউজ করব, এই সার্কেলের নিচে সারা জায়গাতে দেখুন গোল টাইপের। তাহলে আমি এই সার্কেলের নিচে আমি কি করব, এটাকে বড় করে দেবো। সামান্য একটু বড় করে দিচ্ছি, এরকম দেখুন বড় করে দিয়েছি। এবং এর কালারটা এডিটে চলে যাব। এডিটে যাওয়ার পরে এখান থেকে ডুওটোন সিলেক্ট করব। ডুওটোন সিলেক্ট করার পরে কাস্টম থেকে দুটো কালারের শ্যাডো এবং হাইলাইট, দুটো কালারই আমি সাদা করে দেবো। আপনি যে কালারে চান, যদি মনে করেন ইয়েলো করবেন ইয়েলো করতে পারেন, সাদা করলে সাদাও রাখতে পারেন। এখন এটাকে আমি কি করব, পজিশনে চলে গিয়ে এটাকেও টেনে বা আপনি অ্যারেঞ্জে চলে সেখান থেকে একটু ব্যাক করে দিতে পারেন। ফলে পিছন দিকে এটা চলে গেল। দেখুন চলে যাওয়ার পরে পিছনে আরেকটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে দেখতে পাচ্ছি, যেটা কিন্তু এখানে সুন্দরভাবে ব্লেন্ড করা হয়েছে। কিভাবে ব্লেন্ড করা হয়েছে, আমি এলিমেন্টের মধ্যে চলে যাব। এলিমেন্টের মধ্যে আমি লিখবো এখানে টেক।
ঠিক আছে, টেক লিখলে গ্রাফিক্স লাগবে না, আমার লাগবে ফটোস। ফটোসের মধ্যে আপনি এমন কিছু এখান থেকে এই যে ওয়ালপেপারগুলো আছে বা এই ইমেজেসগুলো আছে, এই ইমেজেসগুলো আপনি কিন্তু ব্লেন্ড করাতে পারেন খুব সুন্দরভাবে। আপনি খুঁজবেন, যেমন এই ইমেজটাকে ব্লেন্ড করিয়েছিলাম আমি, আমার মনে আছে। এটাকে আমি একটুখানি বড় করব, দেখুন এরকম বড় করেছি, এইরকম দেখুন, এই রকম জায়গাতে আমি কিন্তু বড় করিয়েছি, দেখুন এই রকম জায়গাতে বড় করানোর পর আমি কি করেছি, এটাকে একটুখানি ওপরের দিকে দিয়েছি এইরকম জায়গাতে, দেওয়ার পর এটাকে একটু নিচের দিকে টেনেছি, একটু নিচের দিকে সামান্য একটু টানার পর আমি কি করেছি, এখান থেকে একটা অ্যাপস ইউজ করব, যেটার নাম হচ্ছে, অ্যাপসের মধ্যে আপনি যদি এখানে লেখেন যে ইমেজ ব্লেন্ড লিখলে আপনার কাছে একটা অ্যাপস চলে আসবে, যে অ্যাপসটা হচ্ছে এই অ্যাপসটা। এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পরে আপনার কাছে কিছু অপশনস আসবে ব্লেন্ড করার জন্য। দেখুন প্রথমে আমি লিনিয়ার অপশনটাকে সিলেক্ট করব, লিনিয়ার অপশন সিলেক্ট করার পরে এটাকে টেনে নিচের দিক থেকে আমি ফেড করে দেবো, দেখুন এটাকে সামান্য একটু উপরের দিক থেকে এরকম করে দেবো, দেওয়ার পরে এটাকে সেভ করে দেবো। দেখুন নিচের দিকটা থেকে একটু ফেড হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে আমি কিন্তু ক্যানভা দিয়ে এই কাজগুলো করে নিলাম। আপনি ফটোশপ দিয়েও করতে পারবেন, বাট যারা ক্যানভা ইউজ করেন তাদের জন্য কিন্তু এই সব ছোট ছোট ট্রিক্সগুলো খুব নেসেসারি। ঠিক আছে, এখন আমি কি করব, এটাকে সিলেক্ট করে পজিশনে চলে যাব এবং এটাকে কি করব, টু ব্যাক করে দেবো। দেখুন ব্যাক করার পর এখানে কিন্তু একটা পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, সেটা বোঝানোর জন্য আমরা কি করব, সেটা বোঝানোর জন্য ট্রান্সপারেন্সিটাকে একটু কমিয়ে দেবো সামান্য, দেখুন সামান্য ট্রান্সপারেন্সি কমিয়ে দিয়েছি। এখন দেখুন এইরকম যে এরকম আমাদের যে একটু ব্লেন্ডেড ভাব ছিল, সেই ব্লেন্ডেড ভাবটা কিন্তু এর মধ্যে চলে এসছে। আসার পর এখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, ওপরে এই কালো টাইপের এবং নিচে একটু কালো টাইপের। ঠিক আছে, এগুলো কি, এইগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে এখানে অ্যাড করতে পারি। এগুলো অ্যাড করার আগে আমরা কি করব, অ্যাড করার আগে আমরা এই টেক্সটগুলোকে একটুখানি ফলো করে নিই, যে এখানে কি। প্রথমে একটা টেক্সট দেখুন, এটা একটা হ্যান্ড রিটেন টেক্সট দেওয়া আছে। ঠিক আছে, তারপরে সবচাইতে যেগুলো যে ওয়ার্ডটার প্রতি সবচাইতে জোর বেশি, সেটাতে হায়ারার্কি সেট করা আছে। এখন হায়ারার্কি কি, হায়ারার্কি হচ্ছে কোন টেক্সটের ওপরে আপনি গুরুত্ব দিচ্ছেন এবং কোন টেক্সট আপনি দর্শককে সবচাইতে আগে দেখাতে চাইছেন। আমি পোস্ট ডোন্ট এই কথাটাকে আগে দেখাতে চাইছি, তাই এই কথাটাকে বড় করে আলাদা কালারে লিখেছি। দেন সেম ফন্টে আমি এখানে পে ইয়োর বিলসটাকে আমি আলাদা একটা ফন্টে রেখেছি। তাহলে আমি একটা এখানে আর একটা ফন্ট, দুটো, এবং এই দুটো ফন্ট আমি কিন্তু ইউজ করেছি এখানে টাইপোগ্রাফি ইউজ করার জন্য। এবং এই টাইপোগ্রাফিটা আমরা এক্ষুনি সেট করে নেব। দেখুন সেট করার আগে আমাদের কি করতে হবে, এখানে এই যে কালো কালারের শ্যাডোটা আছে, এই শ্যাডোটা আমরা অ্যাড করব। কিভাবে অ্যাড করব, এলিমেন্টের মধ্যে চলে যাব, এলিমেন্টের মধ্যে যাওয়ার পরে আমি এখানে লিখব শ্যাডো। শ্যাডো লিখলে আমার কাছে প্রচুর অপশানস চলে আসবে। আমি গ্রাফিক্সে ক্লিক করব, গ্রাফিক্সে ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন এরকম প্রচুর শ্যাডো আছে এইরকম। ঠিক আছে, আপনি যদি এরকম শ্যাডো পেয়ে যান তো খুব ভালো। তাছাড়া আপনি যদি এই শ্যাডোগুলো না পান, তাহলে আমি আপনাকে আর একটা অপশান বলে দিচ্ছি, আপনি সার্চ করবেন ভিননেট, VIGNETT, ভিননেট। ঠিক আছে, ভিননেট সার্চ করলে আপনার কাছে কিন্তু এইরকম ভিননেট টাইপের অনেক অপশানস চলে আসবে বা অনেক গ্রাফিক্স চলে আসবে। আপনি এই গ্রাফিক্সগুলো দিয়ে কি করতে পারেন, এই গ্রাফিক্সগুলো দিয়ে আপনি এই ভিননেটগুলো ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, দেখুন প্রচুর টাইপের গ্রাফিক্স কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আমি ওপরের দিকে চলে যাব, ওপরের দিক থেকে আমার মনে হয় আমি পেয়ে যাব সঠিক গ্রাফিক্স। দেখুন ওপরের দিকে যদি আসি, আমি একটুখানি ব্যাকে আসবো, যেমন এই একটা। ঠিক আছে, দেখুন এটাকে আমি যদি বড় করি, দেখুন এরকমভাবে বড় করলে এখানে একটু কালো টাইপের হয়ে গেছে। এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে আমি এটাকে ফ্লিপ করব, ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ করে আমি এই কর্নারে দিয়ে দেবো। আবার ফ্লিপ করে হরিজন্টাল করব, এইটা এই কর্নারে চলে আসবে। ঠিক আছে, এইরকমভাবে আপনি এটাকে এই পাশেও রিপিট করতে পারেন, এ পাশেও রিপিট করতে পারেন। ফলে আপনার কাছে এখানে যেরকম কালো তৈরি হয়েছে, আপনি নিচের দিকে এইরকম কালো বা ভিননেট এফেক্টটাকে নিয়ে চলে আসতে পারেন। এখন ব্যাকগ্রাউন্ড আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড পুরোপুরি কমপ্লিট। এখন যে কাজটা করতে হবে, এই 3D এলিমেন্টগুলো অ্যাড করতে হবে এবং টেক্সটটাকে অ্যাড করতে হবে খুব সুন্দরভাবে। এবং এখানে এই যে লাইন্সগুলো আমি অ্যাড করেছি, র্যান্ডম লাইন্স, সেই লাইন্সগুলো আমাকে কিন্তু এখানে অ্যাড করতে হবে। ওকে, আর আমি এখানে একদম নিচের দিকে আমি একটা ওয়াটারমার্ক দিয়েছি, দেখুন শাহেদ হাসান। এগুলো অ্যাড করার দরকার নেই, আমার জাস্ট ডিজাইন বলে আমি ওয়াটারমার্ক অ্যাড করেছি, আপনিও অ্যাড করতে পারেন। এখন আমার কাজ হলো প্রত্যেকটা জিনিসকে সিলেক্ট করা, সব জিনিসগুলোকে সিলেক্ট করেছি, করার পরে আমি শুধুমাত্র এই মূর্তিটাকে আলাদা করব, মূর্তিটাকে সিলেক্ট করব না। দেখুন এখান থেকে আমি শুধু মূর্তিটাকে বাদ দিয়ে দিয়েছি এবং এখানে আমি থ্রি ডটে ক্লিক করে আমি কি করব, এখান থেকে সবগুলোকে লক করে দেবো, লক। ওকে, দেখুন লক হয়ে গেছে। এখন আর এই জিনিসগুলো, সরি এটা লক হয়নি, আমি এটাকেও লক করে দিচ্ছি।
লক। ওকে, দেখুন সব লক হয়ে গেছে। ওকে, এখন এই মূর্তিটাকে আমি কি করব, মূর্তিটাকে কারণ আমার সরানোর প্রয়োজন হতে পারে, তাই আমি এটাকে কিন্তু লক করিনি, আমি এখানে রেখে দিচ্ছি। মনে করুন আমি এই লেখাটায়, আপনার যা লেখা নেওয়ার দরকার আপনি লিখে নিতে পারেন, আমি এই লেখাটাই এখানে নিয়ে চলে আসব। যেমন আপনার যদি লেখা হয়, আমি নতুন একটা লেখা ক্রিয়েট করছি এখানে, এই লেখাটা না, সরি, আমি নতুন একটা লেখা ক্রিয়েট করছি যেন টেক্সটটা এডিট করা দেখে আপনি বুঝতে পারেন যে নতুন লেখাগুলো আপনি কিভাবে টেক্সট হিসেবে অ্যাড করবেন এখানে। ঠিক আছে, মনে করুন মেক ইওর, আমি এখানে লিখব মেক ইওর, আমি এখানে টেক্সট অ্যাড করব, টেক্সটে চলে যাব, যাওয়ার পরে আমি এখানে টেক্সটে হেডিং অ্যাড করব। হেডিংয়ের যে ভাষাটা হবে বা যে টেক্সটটা হবে সেটা হচ্ছে মেক ইওর, এখানে আমি দেবো ফার্স্ট পোস্ট, ফার্স্ট পোস্ট। ঠিক আছে, এখানে আমি এইটাকে সিলেক্ট করে আমি কি করব, এটার কালার এবং ফন্টটাকে আমি আলাদা করব। দেখুন আমি ফন্ট এখানে হিসেব করেছি হেলভেটিকা নাও ডিসপ্লে বা হেলভেটিকা নাও, এই ফন্টটাকে ইউজ করব। আমি এখানে ব্ল্যাক ফন্ট ইউজ করছি। করার পর আমি কি করব, এই যে টেক্সট অপশানে গিয়ে এখান থেকে লাইন স্পেসিংটাকে কমিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখুন এখানে কমিয়ে দিয়েছি এবং এটাকে আমি একটু সামান্য বড় করব। দেখুন সামান্য একটু বড় করব। এখানে দেখুন লেখা, এখানেও লেখা আছে। আমার ফন্টটা একটু বেশি মোটা মনে হচ্ছে, আমি হেলভেটিকা নাওতে গিয়ে এখান থেকে আমি বোল্ড করে দেবো। দেখুন হ্যাঁ, এটা কিন্তু সুন্দর লাগছে। আমি এটাকে এই পজিশনে নিলাম এবং এর কালারটাকে আমি যেটা ইয়েলো ইউজ করেছিলাম ইয়েলো করে দিলাম। দেখুন এখন এই যে মাথার এইখানটাতে আমি চাইছি পোস্টটা মাথার নিচে চলে যাক, তাহলে আমি পজিশনে চলে যাব এবং এটাকে এই মূর্তির নিচে পাঠিয়ে দেবো। দেখুন চলে গেছে। যাওয়ার পর আমি কি করব, এটাকে আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমি এটাকে এখন ছোট হাতের একটা লেখা লিখ দেব। আমি কিন্তু টেক্সটটাকে পুরোপুরি এখানে তৈরি করিনি। মেক ইওর, আমি প্রথমে এখানে লিখে দিচ্ছি মেক 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 ইওর। এই লেখাটাকে বা এই টেক্সটটাকে আমি যে ফন্টটা দেবো সেটা হচ্ছে হ্যান্ড রিটেন একটা ফন্ট। ঠিক আছে, আপনি এখানে যদি সার্চ করেন হ্যান্ড রিটেন সার্চ করলে প্রচুর হ্যান্ড রিটেন টাইপের ফন্ট পেয়ে যাবেন। আমি এই ফন্টটাকে চুজ করছি মেক ইওর এবং এখান থেকে আমি কি করব, এই লেখাটাকে সাদা করে দেবো। দুটো কালারের কম্বিনেশন আমি কিন্তু এখানে রাখছি। দেখুন মেক ইওরটাকে ঠিক এই এই যে আই-এর যে স্পেস এবং টি-এর যে এই যে স্পেসটা, এই স্পেসের মধ্যে আমি কিন্তু এটাকে বসিয়ে দিচ্ছি মেক ইওর। ঠিক আছে, মেক ইওর ফার্স্ট পোস্ট, এখানে আমি লিখে দেব সুপার। ঠিক আছে, সুপার, এবং এখান থেকে আমি লিখে দেবো ভাইরাল। এবং এই ভাইরাল কথাটা আমি দেখুন, আমি এখানে যদি ভাইরাল লিখি, ভাইরাল কথাটার স্টাইলটা কিন্তু সামান্য একটু আলাদা। কীরকম স্টাইল দেখুন, এখানে যদি যাই এটা ইটালিক স্টাইল রয়েছে, তাহলে আমি এটাকে একটু ইটালিক স্টাইল করে দেবো। দেখুন এখান থেকে ইটালিক স্টাইল করে দিচ্ছি ভাইরাল। এবং এই লেখার যা স্টাইল সেটাকে আমি কপি করে নিয়ে এই সুপার স্টাইলে ক্লিক করে দিলাম। দেখুন সুপার, এই কথাটা এখানে। তাহলে এখানে আমার একটা কম্পোজিশন তৈরি হয়ে গেল, টেক্সটের কম্পোজিশন। দেখুন মেক ইওর ফার্স্ট পোস্ট সুপার ভাইরাল। ঠিক আছে, এইরকমভাবে আপনিও কিন্তু তৈরি করতে পারেন আপনার প্রথম কম্পোজিশন। এই কম্পোজিশনটা আপনারা মাথায় রাখবেন, এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। এখানে কোন কোন ফন্ট ইউজ করেছেন, কোন কোন কালার ইউজ করেছেন, ফন্টের পজিশনিংগুলো কী কী দিয়েছেন। ঠিক আছে, এগুলো কিন্তু আপনাকে মাথায় রেখে এগুলো তৈরি করতে হবে। এবং মাথায় রাখবেন একটা না, আপনাকে কিন্তু যদি আরও পোস্ট কন্টেন্ট হয় তাহলে কিন্তু আরও কন্টেন্ট তৈরি করতে হবে। সো আপনাকে এইরকম ডিজাইন আরও করতে হবে। ঠিক আছে, একই রকম ডিজাইন না হয়ে যায়। দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা ডিজাইনের আমি কম্পোজিশনগুলো আলাদা করেছি। দেখুন প্রত্যেকটার কম্পোজিশন আমি আলাদা করেছি। সো আপনাকেও এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কোন কোন কম্পোজিশনগুলো কেমন করছি এবং নেক্সট যে কম্পোজিশনটা হবে সেটা যেন তার থেকে আলাদা হয়। দেখুন এই পর্যন্ত যদি আপনাদের মানে বুঝতে কোনো অসুবিধা না হয়, যদি বুঝে থাকেন সমস্ত কিছু ঠিকঠাক থাকে, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। ঠিক আছে, চলুন এবার আমরা বাদ বাকি যে পজিশনিংগুলো আছে এলিমেন্টের সেগুলো আমরা দেখে নিই। এখানে দেখুন 3D কিছু এলিমেন্ট আছে, এগুলোকে আমরা পজিশন করাই। প্রথমে দেখুন আপনি এখানে লিখবেন 3D লাইক। আপনার পছন্দ হতেই পারে আপনি লাইক অ্যাড করবেন নাকি রিয়াকশান অ্যাড করবেন। ঠিক আছে, মনে করুন আপনি এখানে লাইক অ্যাড করবেন, এখানে একটা লাল কালারের লাইক এখানে আপনি একটা অ্যাড করতে পারেন। দেখুন এখান থেকে। ঠিক আছে, এই লাল কালারটাকে আপনি যদি ভায়োলেট কালার চুজ করে দেন, দেখুন অটোমেটিক্যালি এটা ভায়োলেট কালার চুজ হয়ে গেল। ঠিক আছে,
তো আপনি যদি এই কালারটাকে আর একটু ডিপ ভায়োলেট কালার করেন, দেখবেন আরও কিছু কালার এখানে ভায়োলেট হয়ে গেল। সো আপনি এগুলোকে এইরকমভাবে অবশ্যই ইউজ করতে পারেন। এবার আমি 3D এখান থেকে আমি লিখব মেল, 3D মেল। 3D মেল লিখলে দেখুন আপনার কাছে মেইলের অপশান চলে আসবে, যেগুলো 3D লুক দেখাচ্ছে, ঠিক আছে। আপনি যে কোনো একটা 3D মেল এখান থেকে নেবেন, কারণ ডিজিটাল মার্কেটিং রিলেটেডে মেইলের আইকনটাও কিন্তু এখানে অবশ্যই এটা রিলেটেড আইকন। আর এখানে যেসব এলিমেন্টগুলো ইউজ করবেন, অবশ্যই যে কন্টেন্ট, যে টপিকের কন্টেন্ট, সেই টপিকের কন্টেন্টের এলিমেন্টই কিন্তু ইউজ করবেন। এখানে এমন না 3D ফ্লাওয়ার ইউজ করলেন, এরকম কখনোই করবেন না, ঠিক আছে। আমি এখান থেকে এই মেইলটাকে নিয়ে নিচ্ছি। মেলটাকে নেওয়ার পরে এই টোনটাকে আমি চেঞ্জ করে এই টোনে করে দেবো। দেখুন এটাও কিন্তু অটোমেটিক্যালি ভায়োলেট হয়ে গেল। এটাকে সামান্য একটু চেঞ্জ করে দিচ্ছি এবং এটাকে এরকম ছোট্ট জায়গাতে এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখান থেকে আর একটা 3D এলিমেন্ট লিখব। 3D এলিমেন্ট লেখার পরে আপনার কাছে প্রচুর এখানে অপশান চলে আসবে। আপনি এই মাইকটাও ইউজ করতে পারেন, ঠিক আছে। আপনি আরও অন্যান্য যেগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন। যেমন আমি এখানে লাইক বাটনটা ইউজ করতে পারি। লাইক বাটনটাকে আমি এখানে দেবো এবং এই কালারটাকে আমি সেম টু সেম ভায়োলেট কালার করে দেবো। দেন আমার কাছে তৈরি হয়ে গেল এইরকম একটা জিনিস। এবার সামান্য একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এগুলো একটু সামান্য ব্লার করা আছে। তাহলে আমি এগুলোকেও সামান্য একটুখানি ব্লার করব। কিভাবে ব্লার করব? আমি প্রত্যেকটাতে একটা ক্লিক করব, করার পরে এডিটে চলে যাব। এডিটে যাওয়ার পরে আমি কি করব? এখানে ব্লারে ক্লিক করব, হোল ইমেজ সিলেক্ট করে এখান থেকে সামান্য একটু ব্লার করে দেবো। দেখুন সামান্য ব্লার। ঠিক সেমভাবে দেখুন এটা ব্লার হয়ে গেছে। সেমভাবে এটাকে সিলেক্ট করব, আমি চলে যাব ব্লারে, হোল ইমেজ এবং সামান্য একটু ব্লার, ব্যাক। দেখুন ব্লার হয়ে গেছে। এটাকেও সিলেক্ট করব, ব্লারে চলে যাব, ইন্টেন্সিটিটাকে সামান্য একটু বাড়িয়ে দেবো। দেখুন এটাও ব্লার হয়ে গেল। এইভাবে আমি কি করেছি? তিনটেকেই ব্লার করেছি। ব্লার করার কারণ, ব্লার করলে এখান থেকে ফোকাস সরে এই সব জায়গাতে ফোকাসগুলো পড়ে, অথচ আপনার এই যে টোটাল আর্টবোর্ডটা এটা কিন্তু এলিমেন্ট দিয়ে সাজিয়ে যায়, ঠিক আছে, মেইন ফোকাসটাকে ঠিক করে। এখন এইটুকু করার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লাস্ট যে কাজ, সেই কাজটা হলো এই হলুদ লাইনগুলো অ্যাড করা। এগুলো কিভাবে অ্যাড করব? আপনি এখানে সার্চ করবেন, সোজা কথা এখানে থেকে সার্চ করবেন থ্রেড, যেটার মানে হচ্ছে সুতো, ঠিক আছে। আপনি এরকম সুতো সিলেক্ট করতে পারেন, যেরকম সুতো আপনার সিলেক্ট করা দরকার সেরকম সুতো আপনি সিলেক্ট করতে পারেন। আমি এইরকম একটা সিলেক্ট করলাম এবং এইরকম একটা সিলেক্ট করলাম, ঠিক আছে। দেখুন দুটো কালারের সুতো আমি কিন্তু এখান থেকে সিলেক্ট করেছি। আমি এখান থেকে এইরকম একটা অ্যাড করছি, যেটার কালার আমি এডিটে চলে যাব। এডিটে যাওয়ার পরে ডুওটোনে চলে যাব। ডুওটোনে গিয়ে আমি কি করব? কাস্টম কালার সিলেক্ট করব। কাস্টম কালারের দুটো কালারকেই আমি ইয়েলো করে দেবো। দেখুন একটা ইয়েলো করে দিলাম, দেন দ্বিতীয় কালারটাকেও আমি কি করে দিচ্ছি? ইয়েলো করে দিচ্ছি। আমার এটা তৈরি হয়ে গেল। এটা যদি ফ্রন্ট থেকে দিই তাহলে এটা আমার ব্যাক থেকে দিতে হবে। দেখুন এটা আমার ব্যাক থেকে দিতে হবে। তাহলে আমি এটাকে এইরকমভাবে একটুখানি রোটেট করাবো। দেখুন রোটেট করাচ্ছি, আরও একটু বড় করব সামান্য। দেখুন বড় করেছি এবং এখানে কালার চেঞ্জের অপশান আসছে। আমি এখান থেকে ডিরেক্টলি এটাকে হলুদ করে দিতে পারি। হলুদ করার পর আমি আর একটু বড় করব, কারণ এর যে এটা যতটা চওড়া এটা কিন্তু ততটা চওড়া হয়নি, তাই আমি কি করব? এটাকে আর একটু বড় করব এতটা চওড়া করার জন্য। আমি এখান থেকে সামান্য একটু নিচে নিয়ে আসবো। দেখুন নিচে নিয়ে এসেছি। এখন আমি কি করব? এটাকে পজিশনে চলে যাব। পজিশনে যাওয়ার পর এটাকে আমি ব্যাকওয়ার্ড করতে থাকবো যতক্ষণ না এটা আমার মূর্তির পিছনে চলে যায়। দেখুন এটা মূর্তির পিছনে চলে গেছে। দেখুন আমরা কোথায় ছিলাম আর কোথায় চলে আসলাম ডিজাইন তৈরি করতে করতে। তাহলে আপনি যদি এই প্রথম থেকে 4টে স্টেপ ফলো করেন, প্রথমে যদি ডিজাইনের ইন্সপিরেশনটা ঠিকঠাক নিয়ে নেন, তারপরে যদি ডিজাইনের থিমটাকে ভালোভাবে মাথার মধ্যে আয়ত্ত করতে পারেন, তারপরে যদি আপনি কালার এবং টাইপোগ্রাফি ঠিকঠাক করতে পারেন এবং ব্যাকগ্রাউন্ডটা যদি সঠিকভাবে ক্রিয়েট করতে পারেন কালারের সাথে মিশিয়ে, তৈরি হয়ে যাবে আপনার অ্যাট্রাকটিভ পোস্ট। এখন আপনি অনায়াসে এই পোস্টগুলোকে আপনার নিজস্ব প্রাইসে আপনি কিন্তু অ্যাড করতে পারেন বা এগুলোকে সেল করতে পারেন। যদি এই পোস্টটা কোনো ক্লায়েন্টকে আপনি দেখান যে আমি এই রকম পোস্ট আপনার কন্টেন্টে বানিয়ে দেবো বা আপনার ব্র্যান্ডের জন্য বানিয়ে দেবো, যে কোনো ক্লায়েন্ট রাজি হয়ে যাবে আপনার সাথে কাজ করার জন্যে। সো ডিজাইন এমনভাবে শিখুন, ডিজাইন এমন তৈরি করুন যেগুলো কারো কাজে লাগে। ফান পারপাস বা এমনি করার দরকার হলে ডিজাইন করবেন না, ডিজাইন থেকে আউটপুট আসা চাই এমন ডিজাইন করুন। এই জন্যই আমি প্রত্যেকটা আমার যত পেইড স্টুডেন্ট আছে তাদেরকে সবাইকেই আমি বলি যে আপনারা আগে ডিজাইন প্রিন্সিপাল শিখুন,
কালার সাইকোলজি শিখুন এবং শিখুন কিভাবে ডিজাইনের নলেজগুলো বা ডিজাইনের যে প্রিন্সিপালসগুলো আছে সেগুলো কিভাবে কাজ করে। এবং আমি তাদের পেইড ক্লাসে সুন্দরভাবে বিস্তর পরিসরে 7 থেকে 8টা ক্লাস, থিওরি ক্লাস থাকে শুধু, সেই ক্লাসে কিন্তু আমি বুঝিয়ে দিই এইগুলো, ঠিক আছে? তো আশা করি ডিজাইনটা আপনারা বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন তাদের সাথে যারা বলে ক্যানভা দিয়ে নাকি ভালো ডিজাইন তৈরি করা যায় না। অবশ্যই শেয়ার করে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিও কি দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন। আর ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, আপনি যদি আমার পরবর্তী গ্রাফিক ডিজাইনের ব্যাচে ভর্তি হতে চান অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা চেক করে থাকবেন, আমার গ্রুপে জয়েন করবেন। গ্রুপে জয়েন করলে আপনি আমার সমস্ত আপডেটস পেয়ে যাবেন, আমার পরবর্তী কোর্স, এবং সাথে পাবেন ক্যানভা প্রো 1 বছরের জন্য ফ্রিতে। গ্রুপে জয়েন করতে ভুলবেন না। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।